গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত। আর সকাল সকাল চশমাটা পড়েছি, চোখে খুব প্রবলেম দেখা দিচ্ছে। আর আমি এখন করছি কি হচ্ছে কাজ, কী কাজ করছি চলো তোমাদের দেখাই। সকালে তো অনেকক্ষণ এসছি, স্নান টান হয়ে গেছে, কাপড় জামা মেলে এসছি। ছাদে যেতে পারিনি, এত রোদ্দুর ছাদে। তোমরা জানো, সবাই জানো যে খুবই রোদ হচ্ছে। আমি বলাতে জানবে সেটা নয়, সবাই জানো প্রচণ্ড গরম বেড়েছে। তো যাই হোক, আর এমনি টুকটাক কাজগুলো হয়েছে, খানিকটা অনেক কাজ বাকি আছে এখন। যেরকম কাজ আমার কিছুই শুরু হয়নি বলতে গেলে। এখন কাপড় জামা ভাঁজ করবো, দই পাতবো, সব কিছু করবো। কিসে আওয়াজ হচ্ছে? তো যাই হোক, এই এখন দেখো না যে বাড়ি থেকে কম্বল নিয়ে এসেছি, কম্বলটা কাটছি। তো এটা তো আমি আর আচার ফাচার দিয়ে কাচতে পারবো না, ওটাকে পা দিয়ে মারি কাছে। তো জল ভরতে দিয়েছি, তো সেই জন্য দাঁড়িয়ে আছি। দেখো কত বড় কম্বল বাড়ি থেকে বয়ে আমি নিয়ে এসেছি। বাড়িতে একটু সময় পাই না যে কাচবো, সারাদিন খাটাখাটির পর রাত্রিরে গিয়ে ইচ্ছে করে না, সকালে সময় হয় না। তো সেই জন্য আর এখানেই নিয়ে এসেছি, কেচে দেবো, দিলে একেবারে রোদ্দুরে দিলে শুকিয়ে যাবে। তো চলো কেচে নিই। এইটা কম্বলটাকে আমি পা দিয়ে মারিয়ে কাচ্ছি। কী করবো, তো উপায় নেই না। তো এত বড় একটা কম্বল আমার দ্বারা কাচা কি সম্ভব? তুমি বলো, তোমরা সবাই বলো। তো যাই হোক, তবুও কাচি। সামনের বছরও কেচেছিলাম বাড়িতে, এবছর বৌদি বললো যে বাড়িতে কাচার দরকার নেই, সময় পাচ্ছিস না এখন, তুই এক কাজ কর, নিয়ে আয় কষ্ট করে, এনে এখানেই কেচে নে। তো সেই জন্য এটাকে এখানে এনেছি। এটাকে এখন পা দিয়ে মারিয়ে কাচা হচ্ছে, ধোয়া হবে। ধুতেই যা কষ্ট হবে, কাচার সময় কোনো অসুবিধা হবে না। তো চলো আমি এটা কেচে মেলে নিই, তারপরে পরে আসছি। দেখো কেচে লাশ ঝুলিয়েছি আমি। বাপরে কি ভারী, আমার কোমর ভেঙে গেল। তো তাই এই দুটো হ্যাঙ্গলে দিয়েছি, এ মাথায় একটা। আশা করি জলটা সব ঝরে যাবে। 1 ঘন্টা থাক, জল ঝরে গেলে দেখতে পাচ্ছি জল চচর করে পড়ছে। দেখো জলটা ঝরে গেলে হালকা হবে, তারপরে আমি এটাকে ছাদে তুলতে পারবো, নাহলে পারবো না। এবারে আমার জীবন শেষ, এনার্জি শেষ। চলো, আমার অবস্থাটা দেখেছো কি হয়েছে? আমি এখন যা বসবো এখানে, তারপরে কাজ করি না করি পরের কথা। জামা ভিজে গেছে। যাই হোক, আমি এখন একটু বসি। আমার হাত কোমর দুটোই ব্যথা হয়ে গেছে, চশমাটাও পড়েছি, ঘেমে গেছি পুরো। চলো দেখো না কত কাজ করে আছে এখন অবধি। 4 বাসন ধোয়া হয়নি, টিফিন করিনি, 11টা বেজে গেছে। খেতে পেয়েছিল তখন একটু কাঁচা ছোলা খেয়ে নিয়েছি, ছিল ভেজানো, খেয়েছি। আর খিদেটা মরে গেছে। তখন অনেক কাজ আছে, সেই কাজগুলো সারি, সেরে তারপরে খাবো। পাউরুটি খাবো, আর পাউরুটি আছে তো টোস্ট করে বাটার দিয়ে খেয়ে নেবো। চলো বন্ধুরা, এখন আমি জাস্ট এই কাজগুলো সারি, বসে থাকলে হবে না, একটু বসে নিই, নাহলে পারবো না, প্রচণ্ড কোমরে লেগে গেছে। তো পরে বাদ বাকি কাজগুলো সারি। এত ভারী কম্বল আমার দ্বারা হয় বলো? হ্যাঁ, এটা বাচ্চা মানুষ আমি, আমার দ্বারা কি সব হয়? আগের বছর কেচেছিলাম, আমার ভাইকে দিয়ে মেলিয়েছিলাম, মানে ওপরে ছাদে ভাই দিয়ে এসেছিল। তারপর 2 দিন শুকিয়ে নামিয়ে এনেছিলাম আমি, সেটা না। কিন্তু এখানে তো আমাকেই বয়ে ছাদে নিয়ে যেতে হবে। তো যতক্ষণ না জলটা পুরো মরছে ততক্ষণ আমি নিয়ে যেতে পারবো না। তো সেই জন্যই এখনই কেচে দিলাম। তো এখন ধরো 11টা বাজে, 1 ঘন্টা 12টা অবধি থাকলে, তাও দিলে বিকেল 5টা 6টা অবধি অনেক শুকিয়ে যাবে। আবার কালকে একটু দিয়ে দেবো, একদম শুকিয়ে যাবে। তো যাকে এই কাজটা হলো। তো চলো পরে আসছি, পরে দেখা হচ্ছে আবার আমাদের। এখনো 11:30 বাজে, এখানে আমার বাসনগুলো এখনো পড়ে আছে, মাজা হয়নি। মানে আমি যে কি করব বুঝতে পারছি না, অনেক কাজ, কাপড়গুলো ভাঁজ করে এলাম যেন পরে। এখানে আমার একটা রুটি টোস্ট করে দিয়েছি, হয়েও গেছে। তো এটা একটু থাক, আমি এসে খাচ্ছি, কম্বলটাকে মেলে আসি। বন্ধ করে রাখ। দেখুন এখনো দই পাতিনি, দইয়ের বাটি খুঁজে পাচ্ছি না। এখানে একটা বাটিতে দই আর পাতা আছে, দুধটা বের করে রেখেছি, নষ্ট হয়ে যাবে। কিছুতেই পাচ্ছি না বাটি যে দই পাতবো। আমি ছাদ থেকে এসে তারপর দেখবো এগুলো কি করব। তো চলো পরে আসছি। তো বন্ধুরা, কি করছো সবাই এই গরমে? যাই হোক, এখন বাজে 1:30, দিদাকে খেতে দিলাম। দিদাকে খেতে দিই, সবার খাবারগুলো গুছাচ্ছে আর কি, যেরকম রোজগারে গুছাই। আর এখানে এখন আমাদের আজকে পটল দিয়ে আলু দিয়ে লম্বা একটা মাছের ঝোল হয়েছে। তো
তো আমি এখানে সব ভাগ করছি, তার দেখাই তোমাদেরকে। তো আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করেছি। তো মাছের ঝোল করেছি, মাছ কোথায়? হ্যাঁ, মাছ তো এখানে আছে, দেখো। মাছগুলো আমি আসলে বাড়ছিলাম, সবার খাবার বাড়ছি বলে আমাদের সবার খাবার একেবারে গুছিয়ে নিচ্ছি আর কি। আর এখানে আমার তরকারিটা আমি একদম বাটিতে তুলে নিচ্ছি, রাত্রে নিয়ে চলে যাবো, কেননা এবেলা মাছ খাবো না, সেই জন্যে। তো সবার জন্য এই ভাগটা করে রাখছি। জানি না কে কোনটা খাবে, কে কোনটা খাবে না, আমার মনে হলো আমি গুছিয়ে রাখি, তো সেই জন্যই আমি গুছিয়ে রাখছি। এখন আমাদের কে কখন আসে, দাদাইবাবু শুয়ে আছে না খেলা করছে কি জানি, মানে ওই ফোনে গেম খেলে আর কি। তো কখন আসবে খেতে, এখন তো 1:30 বাজে, এত তাড়াতাড়ি ও খিদেও পাবে না। তো সবারটা গুছিয়ে নিয়ে আমি আমার কাজগুলো একটু কি এগিয়ে রাখছি, এই যা, আর কিছুই না। তো চলো, এই গরমে একদিকে খুব ভালো রান্না, পাতলা ঝোল, পটল আলু দিয়ে হোক, পেঁপে কাঁচকলা টাচকলা দিয়ে হোক, যাই হোক, আমার একটা পাতলা ঝোল, একটু লেবু দিয়ে নুন দিয়ে, ব্যাস, আর কিছু লাগে না খেতে। তো এই হচ্ছে কথা। আর আমাদের তো আমার সব পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি হচ্ছে কাটতে বসছি, দুটো লঙ্কা নিয়েছি দেখতে পাচ্ছ, আর পেঁয়াজ কাটবো। দাঁড়াও, এই যে এখান থেকে পেঁয়াজ নেব। এই পেঁয়াজগুলো বাজে বাজে পেঁয়াজ কে এনেছে, কে আনে, এগুলো আমি এনেছি। দেখো কি সুন্দর না বলো পেঁয়াজগুলো দেখতে, চকচকে ঝকঝকে। আর এগুলো কে এনেছে, কে আনে, কোথা থেকে নিয়ে এসছে ভগবান জানে, কি বাজে দেখতে। তো যাই হোক, দুটো পেঁয়াজ কেটে রাখছি। কেন কাটছি সেটা হচ্ছে আমাদের বিকেলে দেখাবো, যে এখন আমি পেঁয়াজটা কেন কেটে রাখছি। তো চলো কেটে নিই, তো চলো বন্ধুরা কেটে নিই। রুটি নিয়ে বসে পড়েছি, আমাদের তাতেবাবু স্নানে গেছে, আসলে খেতে দেবো। তো তারা কেটে নিই, পরে আসছি। তোমাদের বললাম না যে মাছের ডিমটা আছে কি করব। তো চলো, এই দেখো মাছের ডিমটা দিয়ে আমি, পেঁয়াজটা দিয়ে মাছের ডিম ছিল, মাছের ডিমটা দিয়ে বড়া করছি। তো দেখো এখানে বড়া ভাজতে দিয়েছি কটা, দিদাকে দুটো পেঁয়াজি করে দিয়েছি। আর আমাদের সবার জন্য, মানে বৌদি টুটি সবার জন্য এখন টিফিনে মাছের ডিমের বড়া। তো আমি এখন বৌদি খিদে পেয়েছে বলে আমি তাদের করে ভাজছি। চলো ভেজে নিই। সবাই ভাজতে ভাজতে সবার খাওয়া হয়ে গেছে, আমার 3টে জুটেছে। ওকে আমি ইচ্ছে করে নিয়েছি, কেননা আর মাখতে ভালো লাগলো না আমার। এই হচ্ছে কথা, ভাজাভুজি হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি সব, দেখতে পাচ্ছ। আমাদের বৌদি খুব ভালোবাসে মাছের ডিম, সেই জন্য বৌদির জন্যই করা। কিন্তু দাদা ভাই, তাতাই, বৌদি সবাই খেয়েছে, বৌদি একটু বেশি খেয়েছে। তো সেই জন্য আমি দেখলে এক বাটি মেখেছিলাম, আর কারোর জন্য রাখতে পারলাম না, নাইটে দিদির জন্য রাখা হলো না। তো অর্ধেক তোলা আছে ফ্রিজে, সেটা আবার রবিবার করবে যখন, তখন নাইটে দিদিকে দেবে। কেননা আমার আর এখন নতুন করে মেখে করার মতন ইচ্ছা নেই, দেখতে পাচ্ছি ভেবে গেছে। তো বন্ধুরা বাড়ি এসে গেছি, কম্বলটা শুকিয়ে গেছে, কম্বলটা তোমাদের দেখানো মেললাম, খুব ভালো পরিষ্কার হয়েছে। এতটা বয়ে নিয়ে গেছি, নিয়ে এসেছি, আমার হাতের ডানা কি বলবো তোমাদের ছিঁড়ে পড়ে যাওয়ার পরে। তো যাই হোক, এসে বসে পড়েছিলাম, এসে একেবারে ঢুকিয়ে দিয়েছি, মানে যেখানে থাকে একেবারে প্যাক করে ঢুকিয়ে দিয়েছি। বিছানায় পড়ে থাকলে কেমন লাগে না কম্বল, গরম পড়ে গেছে, এত গরমে একটা কম্বল বিছানার ওপরে পড়ে আছে। একে তো আমি মশারি তুলে বিছানা সুন্দর করে গোছাতে পারি না, আমার তাতেই রাগ হয়, আর তার উপর একটা কম্বল সবসময় বিছানার মধ্যে থাকে। তো যাই হোক, আমি এসে ঠাকুরকে একটু সন্ধে দিলাম, দিয়ে হাত মুখ ধুয়ে এসে এই যে বসেছি। আর মনে হয় না নড়তে পারবো এখন। তো বাড়ি এসে গেছে তো জানোই তাহলে। তো চলো বন্ধুরা, এখন আমি একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, পরে কথা বলছি। কি খাবার আনলাম, কি খাবো আজকে, রাত্রিবেলা কি কি আছে আর কি তোমাদের পরে শেয়ার করছি। একটু রেস্ট নিয়ে নিই, পরে আসছি। ঝোলে ঝালে হয়ে গেছে আমি আজকে প্যাকেটটাতে। তো আমার রুটিটা বের করে নিই। ফাইনালি আজকে আমাকে থালা নিতে হয়েছে, কেন এখানে ঝোলে সাঁতার কাটার অবস্থা হয়ে গেছিল আমার। এই যে মাছের ঝোল, আলু পটল দিয়ে পাতলা ঝোল, একই ব্যাপার। এই যে এদের বাড়িতে যা, আমার বাড়িতেও তাই। যাই হোক, আমার ওই কাজের ওখানে হয়েছিল, আমি খাইনি, আমারটা নিয়ে এসেছি। তো ওদেরটা হচ্ছে পেঁপে আলু দিয়ে, আমারটা হচ্ছে পটল আলু দিয়ে, এই হচ্ছে তফাৎ। এটা পেঁপে না, তাহলে এই সবজি তুই জীবনে খুঁজে পাবি না, এটা বাইরের সবজি। হ্যাঁ, হ্যাঁ, লাউ। যাই হোক, পাতলা
পাতলা ঝোল হয় এই গরম সময়, ওটা ভাত দিয়েই ভালো লাগে আসলে। কিন্তু হ্যাঁ, তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, মশারি টাঙানো হয়ে গেছে, আমি জাস্ট এবার শোবো। তো ঘড়িতে এখন বাজে প্রায় 11:30 কাছাকাছি, আর ঘুম পাইনি একটু আমার। তো চলো, গরমটা বিশাল। আমার নিজের ঘরেই মনে হচ্ছে গরম আছে, কারণ রোজই পাখা চালিয়ে ঘুমাচ্ছি, ভোর অবধি পাখা চলছে। আগে তো রাত্রিবেলা পাখা অফ করে দিত তো ঠান্ডাতে, কিন্তু এখন রোজ রাত্রে পাখা চালিয়ে ঘুমাতে হচ্ছে, নাহলে টেকা যাচ্ছে না। তার মানে কতটা গরম পড়েছে, তবে আমার ঘরে পাখা চলছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকে টাটা, গুড নাইট।